আল্লাহ বলেন, বান্দা ঘরের মধ্যে দুই বোনকে এক করে দিলাম, এক ভাইয়ের সাথে কথা বলে না, একসাথে খাবার খায় না, কিন্তু যখন ইফতারের সময় হয়েছে দুই ভাই একসাথে বসে একই টেবিলে ইফতার করেছে, বান্দা এক দল আরেক দলের সাথে বসে না। মাহে রমজান যখন আসছে দুই দলকে একসাথে টেবিলের মধ্যে ইফতারের টেবিলে বসিয়ে দিয়েছে। আল্লাহ বলেন, বান্দা শুধু দুই দল নয়, দুই বোন নয়, দুই ভাই নয়, দুই সমাজ নয়, পুরো পৃথিবীর মধ্যে যত মুসলমান আছে সব মুসলমানকে মাগরিবের আযানের সময় আমি আল্লাহ একই টাইমে ইফতারের ব্যবস্থা করে পুরো মুসলমান, তোমরা যে ভাই ভাই, তোমরা যে একে অপরের অবিচ্ছেদ্য অংশ, তোমার শরীরের যে রক্তলাল তার শরীর রক্তলাল, তুমি যে আল্লাহকে সেজদা দাও সেও সে আল্লাহকে সেজদা দেয়, তুমি যেই নবীকে নবী বলো সেও তোমার সেই নবীকে নবী বলে, তুমি যেই কোরআন পড়ো সেও সেই কোরআন পড়ে। বান্দা তুমি সেটা ভুলে গিয়ে তোমরা একে অপরের রক্তে তোমাদের হাত রঞ্জিত করো। বান্দা মাহে রমজান তোমাদেরকে দিলাম, তোমরা যাতে কোনো ইখওয়ানা পুরো বিশ্বের মুসলমান যাতে তোমরা ঐক্যবদ্ধ জীবন যাপন করো, সেই জন্য আমি তোমাদেরকে মাহে রমজান দিলাম। তোমরা মুসলমান ভেদাভেদ করে সবাই এক কাতারে চলে আসবে। বিসমিল্লাহির রহমানির রহিম। شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين الحبيب المكين الرؤوف الرحيم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم يا رب بالمصطفى بلغ مقاصدنا واغفر لنا ما مضى يا واسع الكرم। সম্মানীয় আমার শ্রদ্ধেয় মুসল্লিন کرام, আমি কুরআনুল কারীম সূরা বাকারা পারা নং ২ পৃষ্ঠা নং ৭ প্রথম আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিগাহ করম, আপনাদের দুয়ার বরকতে আল্লাহ আমাকে এই আয়াতের আলোকে আজকের জুমার খুতবা দেওয়ার জন্য, আপনাদেরকে শুনে আমল করার জন্য তৌফিক দান করুক। সকলে বলি আমিন। সম্মানীয় মুসল্লিন کرام, মাহে রমজান আসছে, মাহে রমজান আসছে বলতে বলতে মাহে রমজান আমাদের কাছ থেকে প্রায় অর্ধেক বিদায় নিয়ে যাচ্ছে। এভাবে আমাদের হায়াতটুকু চলে যাচ্ছে, আমরা এটা উপলব্ধি খুবই কম করি, কিন্তু কম করি আর বেশ করি, কিন্তু হায়াত দিকে চলে যাচ্ছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড় দয়া, আল্লাহ আমাদেরকে মাহে রমাদান দিলেন, আজকে দ্বিতীয় জুমা আমরা আদায় করছি। এটা আল্লাহর বড় দয়া ছাড়া একজন মানুষ রমজানের দিন পায় না। রমজানের দিন পাওয়া, রমজানের জুমা পাওয়া, রমজানের তারাবি পাওয়া, এটা বান্দার উপর আল্লাহর বড় এহসান। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই জীবনের সর্বশ্রেষ্ঠ জুমা হিসাবে আল্লাহ কবুল করুন। সকলে বলি আমিন। আমাদের ধারাবাহিক আলোচনা, আমরা গত জুমায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমাদান কেমন ছিল, নবীজি রমাদান আসলে কি বার্তা দিতেন, এই বিষয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম। ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আমরা আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আমি কুরআনুল কারীমের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেই আয়াতে কারিমার অর্থ হচ্ছে, রমাদান মাস এটা এমন একটা বরকতময় মাস, যেই মাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীম অবতীর্ণ করেছেন। হযরত মূসা কালিমুল্লাহ উনি ওনার উম্মতদেরকে নিয়ে যাচ্ছিলেন, ফেরআউন তাকে তাড়া করছে, ফেরআউন তাড়া করছে মূসা কালিমুল্লাহকে আক্রমণ করার জন্য, হত্যা করার জন্য, কিন্তু আল্লাহ যদি বাঁচায় তাকে মারার মতো কেহ নাই। হযরত মূসা কালিমুল্লাহ যাচ্ছিলেন, এখন সামনে বিশাল একটা সাগর, এদিকে যাওয়ার রাস্তা নাই, এদিকে যাওয়ার রাস্তা নাই, সামনে আছে সাগর, পিছনে আছে ফেরআউন। এখন ফেরআউন কি করবে? মূসাকে, হযরত মূসা কালিমুল্লাহকে কতল করবে, হত্যা করবে। এখন মূসা কালিমুল্লাহ
সামনে ডানে বামে সবকিছু দেখলেন, দেখলেন বাঁচার রাস্তা নাই। উনি কি করলেন, ওনার হাতের মধ্যে একটা লাঠি ছিল, লাঠিটা এভাবে সাগরের মধ্যে আঘাত করলেন। আঘাত করার সাথে সাথে সাগরের মাঝখানে একটা বিশাল রাস্তা হয়ে গেল। ওই রাস্তা দিয়ে মুসা কালিমুল্লাহ তার হাওয়ারিদেরকে নিয়ে হেঁটে হেঁটে সাগর পাড়ি দিচ্ছেন। তো এই যে লাঠির আঘাতে সাগরের মাঝখানে রাস্তা হয়ে যাওয়া, এটা ছিল মুসা নবীর মুআজিজা। জন্মান্ধ রোগী, চোখ নাই, জন্মান্ধ, জীবনে চোখ দিয়ে পৃথিবীর আলো দেখে নাই। ঈসা রূহুল্লাহ এভাবে হাত রাখলেন, হাত রাখার সাথে সাথে জন্মান্ধ রোগীকে আল্লাহ তাআলা কি করে দিলেন, সুস্থ করে দিলেন। এটা ছিল হযরতে ঈসা রূহুল্লাহ মুআজিজা। পাখি উড়ে যাচ্ছে, পাখিগুলোকে ডাকছে, পাখিগুলো চলে আসছে, পাখিগুলো কথা বলছে। আমরা পাখির ভাষা বুঝি না, কিন্তু হযরতে সুলাইমান আলাইহিস সালাম উনি পাখিকে এভাবে ডাকেন। ওয়াল্লামনাহু মানতিকাত তাইর, আল্লাহর কোরআন বলে এই পাখিরা সুলাইমান নবীর সাথে কথা বলে। এটা ছিল সুলাইমান নবীর মুআজিজা। তো সুলাইমান নবীর মুআজিজা, আদম নবীর মুআজিজা, ঈসা নবীর মুআজিজা, মুসা নবীর মুআজিজা ছিল তাদের সময়ের জন্য সীমাবদ্ধ, নির্দিষ্ট। কিন্তু আমরা যদি বলি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা কি, আল্লাহ তাআলা বলেন হযরত আদম সফিউল্লাহর মুআজিজা ছিল কিছু সময়ের জন্য, মুসা নবীর মুআজিজা ছিল শুধু নীল নদের জন্য, হযরত সুলাইমান নবীর মুআজিজা ছিল পাখির জন্য, বাতাসের জন্য, আর বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা হচ্ছে কিয়ামতের ময়দান পর্যন্ত। রাসূলুল্লাহ সর্বশ্রেষ্ঠ মুআজিজা, অন্যতম মুআজিজা হচ্ছে কোরআনুল কারীম। অন্যান্য নবী যেই মুআজিজা দেখিয়েছেন, অন্যান্য নবী যেই মুআজিজা দেখিয়েছেন, যেই মুআজিজা প্রকাশ পেয়েছে, শুধু রাসূলুল্লাহর একটা মুআজিজাকে কেউ যদি অন্তরে ধারণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যান্য নবীর মুআজিজা এই যুগের নবীর উম্মতকে দিবেন শুধু কোরআনকে সিনার মধ্যে ধারণ করার জন্য। যেমন আল আম্বিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম, নবীরা জীবিত, নবীদেরকে যখন কবরে দাফন করা হয়, সেই কবরে মাটি নবীদের শরীর স্পর্শ করতে পারে না। এটা হচ্ছে নবীদের মুআজিজা। আর এই যুগে এসে আজকের এই দিনে এই শেখ বাহারুল্লাহ শাহী জামে মসজিদের কোন মুসল্লি যদি কোরআনুল কারীমের প্রেম অন্তর ধারণ করে, কোরআনুল কারীমের সিনা ধারণ করে, সেই ধারণ দিয়ে যদি আমল করে, নবী রাহমাতুল্লিল আলামিন বলেন অন্যান্য নবীর মাটি, অন্যান্য নবীর কবরে তাদেরকে মাটি স্পর্শ করা যেইভাবে হারাম, আমার আল্লাহ যে কোরআন দিয়েছেন, এই কোরআন কেউ যদি সিনার মধ্যে ধারণ করে, এই কোরআনের একটি হরফকে যদি তাযীম করে, এই কোরআনের একটি হরফকে যদি তেলাওয়াত করে, ওই ব্যক্তির জন্য কবরে যে জায়গা হবে, ওই কবরে তাকে স্পর্শ করা, তাকে ভক্ষণ করা, তাকে পচে গলে শেষ করা, এটা মাটির জন্য আমি আল্লাহ হারাম করে দিয়েছি। তাহলে নবীর মুআজিজা কিয়ামত পর্যন্ত থাকবে। সেই মুআজিজার নাম আল কোরআনুল কারীম। সেই কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেছেন এই মাহে রমাদানুল মুবারকে। তাহলে আমরা রমজানুল মুবারকের গত জুমার ধারাবাহিক থেকে আমরা এখন আলোচনা শুনব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজান পেয়ে বেশি বেশি দোয়া করতেন। অন্যান্য দিন নবীজি দোয়া করতেন ফজর, আসর, মাগরিব, এশার নামাজের পরে তেলাওয়াতের পথে, কিন্তু মাহে রমজান যখন পেতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সময় সাহারির আগে দোয়া করতেন, আর মাগরিবের আগে ইফতারিকে সামনে নিয়ে নবী হাত তুলে দোয়া করতেন। আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী বলেন, ইবনে মাজাহ শরীফের 1753 নং হাদিস, রাসূলুল্লাহ বলেন ইন্না লিস-সাইমি 'ইনদা ফিতরিহি দাওয়াতান মা তুরাদ্দু। হে আমার উম্মত, তোমরা যখন সাহারির সামনে নিয়া, ইফতারির সামনে নিয়া তোমার মনের যত আকুতি আছে, মনের যত চাওয়া আছে, তুমি আল্লাহর কাছে যা যা চাও বান্দা, তুমি যখন আল্লাহর কাছে তোমার দোয়াগুলো উপস্থাপন করবা,
আগামীকালকে সূর্য উঠবে, এটা যেভাবে চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য কথা, আগামীকাল সূর্য উঠবে। বান্দা তুমি যদি সাহারিকে সামনে নিয়া, ইফতারিকে সামনে নিয়া রবের সামনে তুমি হাত তুলে দাও, আমার আল্লাহ তোমার দোয়াগুলো কবুল করবে, চিরন্তন সত্য। তাহলে মাহে রমাদান পেয়ে নবীজি কি করতেন? বেশি বেশি দোয়া করতেন। এখন দোয়া কখন করব? নামাজের আগে করব নাকি নামাজের পরে করব? সকালে করব, সন্ধ্যায় করব? আমরা ওই ঝগড়ায় যাব না। যখন ইচ্ছা তখন করেন। দোয়া যদি করেন কোনো ক্ষতি আছে? যারা দোয়া করে না তাদের উপর আল্লাহ কি হন? রাগান্বিত হন। আর যারা দোয়া করেন তাদেরকে আল্লাহ ভালোবাসেন। তো আমাদের কিছু ভাই নামাজের পরে মোনাজাত করলে বলে না, মোনাজাত কেন? নামাজের আগে কেন মোনাজাত? বড় করে কেন মোনাজাত? ছোট করে কেন মোনাজাত? আল্লাহর ওয়াস্তে ওই তর্কে যাবেন না। মোনাজাত যত বেশি পারেন তত বেশি করেন। মোনাজাত কম করবেন নাকি বেশি করবেন এটা নিয়ে ভাববেন না। মোনাজাত করার সময় আপনার হালাল রুজি আছে কিনা এটা চিন্তা করবেন। আর মোনাজাত করার সময় চোখের পানি কয় ফোঁটা আসে এটা চিন্তা করবেন। মোনাজাত কতটুকু হয়েছে এটা চিন্তা করবেন না। মোনাজাত করার সময় আপনি চিন্তা করবেন আমি হালাল রুজিকে মোনাজাত করছি, আর আমি রবের কাছে হাত তুলেছি, আমি আমার চোখের পানি দিয়ে রবের কাছে সব মনের ব্যথাগুলো বলবো। মনের ব্যথা যদি মানুষকে বলেন, সেখান থেকে মানুষ দুর্বলতার সুযোগ নেই। আমরা যদি সিক্রেট কথাগুলো যদি কোনো মানুষকে বলি আমার এই দুর্বলতা, কিন্তু মানুষ সেই দুর্বল পয়েন্টের মধ্যে আঘাত করে। আর দুর্বল পয়েন্ট যখন আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আপনার দুর্বল পয়েন্টগুলোকে সবল করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আম্মান ইউজিবুল মুতাতাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ ওয়া ইয়াজআলুকুম খুলাফা। এ বান্দা, তুমি যখন অসুস্থ হয়ে মেডিকেলে ঘুরেছো, অনেক কিছু করেছো বান্দা, হয়তো তুমি পরিপূর্ণ সুস্থতা লাভ করতে পারো নাই। একদিন চোখের পানি দিয়া কান্না করে আমি রবের কাছে তুমি চিকিৎসাও নিয়েছো ডাক্তারের কাছে, আর আমার কাছেও দোয়া করেছো। বান্দারে ডাক্তার ছিল উসিলা, আমি আল্লাহ তোমাকে সুস্থতার জিন্দেগি নসিব করলাম। দুয়ার মাধ্যমে সব কিছু হয়ে যায়। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুআউ মুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। এজন্য দোয়া যত বেশি পারবেন তত বেশি করবেন। আল্লাহ বলেন, যে ব্যক্তি যত বেশি দোয়া করে আল্লাহ তাকে তত বেশি ভালোবাসে। আর যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে না, চায় না, আল্লাহ তাকে অহংকারী হিসাবে লিখে রাখে। এখন আল্লাহ যদি আপনাকে আমাকে অহংকারী হিসাবে লিখে দোয়া না করার কারণে, তাহলে আপনার আমার বাঁচার কোনো রেহাই নাই। এই জন্য বেশি বেশি দোয়া করতে হবে। আর মাহে রমজান মুখে নিয়ে যত দোয়া করবেন সব দোয়া আল্লাহ কি করবেন? কবুল করবেন। এরপরে রমজান পেয়ে আমরা কি করব? রাসূলুল্লাহ কি করতেন? রাসূলুল্লাহ ভাষণ দিতেন। ভাষণ দিয়ে বলতেন, ফালা ইয়ারফুসু ওয়ালা ইয়াসহাবু ফাইন্না শাবাহু আহাদুন আও কাতালাহু ফালইয়াকুল ইন্নী ইমরুউন সাইমুন। নবীজি বলতেন, তোমরা রোজা রেখেছো, রোজা রেখে তোমরা ফাহিশা অশ্লীল কথা বলবে না, হট্টগোল করবে না, ঝগড়া করবে না, জেনা ব্যভিচার এটা তো সর্ব অবস্থায় হারাম। রোজা রেখে তো এটা কল্পনাও করা যায় না। রোজার মাসে জেনা ব্যভিচার এটা তো কল্পনাও করা যায় না, সর্ব অবস্থায় তো হারাম। ওয়ালা তাকরাবুজ জিনা, কোরআন বলে তোমরা জেনার পাশেও যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রমজান মাসে কোনো একটা হারাম কাজের বিন্দু পরিমাণে তোমাকে যাতে স্পর্শ করতে না পারে। তোমাকে যদি আরেকজন গালি দেয়, তুমি বলবা ইন্নী সাইমুন, আমাকে গালি দিয়েছো, আমি রোজাদার। আমি রোজা রেখেছি মানে আমার জবানের রোজা আছে, আমার হাতের রোজা আছে, আমার চোখের রোজা আছে, আমার কলবের রোজা আছে। কলবের রোজা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বা, সে কলব দিয়ে আল্লাহকে স্মরণ করে, আর আল্লাহকে কলব দিয়ে যখন যখন স্মরণ করে সেটা কলবের রোজা হয়ে যায়। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানের রোজা রাখতেন। কানের রোজা মানে কান দিয়ে কোনো গান বাজনা অশ্লীল কোনো শব্দ শুনতে না। হাতের রোজা, হাতের রোজা মানে হাত দিয়ে কাউকে কোনো অন্যায়ভাবে আঘাত করতেন না। কিন্তু দুঃখের বিষয়, আমাদের দেশে এই রমজান মাসে জেনার ঘটনা আগের চেয়ে আরো বেড়ে গিয়েছে। তবে বেড়ে গিয়েছে ঠিক আছে, জেনাটা
খারাপ মানুষ সব সময় খারাপ, ভালো মানুষ সব সময় ভালো। তবে আমাদের দেশে এই যে মিডিয়া পাড়া একটা মিডিয়া আছে না, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, এরা দেখবেন এখানে কিন্তু কমপক্ষে বাংলাদেশে কমপক্ষে হলেও আমার মনে হয় 3-4 লক্ষ মানুষ তাহাজ্জুদের নামাজ পড়ে। আমার মনে হয় বাংলাদেশে প্রত্যেক মাসে কোরআনুল কারীমের খতম দেয় এরকম মানুষ মনে হয় 1 লক্ষ আছে। প্রত্যেক দিন আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করে এইরকম মানুষ আছে। মানে হালাল ইনকাম দিয়ে জীবন যাপন করে, হারাম স্পষ্ট করতে পারে না এরকম মানুষ আছে। আর যারা দুর্নীতি করে না, একেবারে সুশৃঙ্খল জীবন যাপন করে এইরকম মানুষ আছে। কিন্তু এইরকম মানুষগুলোকে মানুষ হাইলাইট করে না। মানুষ হাইলাইট করে কাকে? চোরকে। একটা জানা করছে, যেমন মনে করুন আমাদের দেশের অনেক নর্তকী আছে যেগুলোকে আমরা নায়িকা বলি আর কি। এই নায়িকা, একজন নায়িকার পিছনে 10 জন সাংবাদিক কি আছে লেগে আছে। নায়িকা কখন 2 মাসের প্রেগন্যান্ট হয় সেটাও পত্রিকার নিউজ হয়। কিন্তু আমার 80 বছরের বাবা, 90 বছরের বাবা পায়ে হেঁটে মসজিদে এসে তাহাজ্জুদের নামাজ পড়ে, সেটা নিউজ হয় না। কিন্তু নায়িকা কখন তার বয়ফ্রেন্ডের হাত ধরলো সেটা কি হয়? নিউজ হয়। তো এই যে দর্শন, যে ঘটনাগুলো, এগুলো সব সময় হয়। কিন্তু মাহে রমজানে এইগুলো সব সময় মিডিয়া পাড়া পড়ে থাকে। কখন আকর্ষক একটা ঘটনা দিবে, এগুলো দিয়ে এই কি করবে, মানে তারা একটু ভিউজ বেশি করবে। তবে আমাদের একটা ইয়ে আছে, আমাদের যারা অডিয়েন্স শ্রোতা আছে, আমরা যারা ভিউজ যারা আছি, এই আমরাও কি করি, এইরকম আকর্ষক ঘটনা দেখলে এগুলো আমরা একটু বেশি ক্লিক করি। আর যেটা স্বাভাবিক ঘটনা আর যেটা আমাদের জন্য কাজের কাজ, যেটা আমাদের উপকার করবে, সেটাতে আমরা কম দেখি। এই জন্য যারা যেগুলো বেশ দেখে এগুলো, তারা এগুলা এমনভাবে হাইলাইট করে মনে হয় যারা পুরো বাংলাদেশে মনে হয় প্রত্যেক ঘরে ঘরে কি হচ্ছে, দর্শন হচ্ছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো আমরা কম দেখবো। আমরা নিজেকে এবং পরিবারকে, আমাদের সমাজটাকে আমরা পবিত্র রাখার জন্য চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, সকলে বলি ইনশাআল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজানে কি দিতেন? ভাষণ দিতেন। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এ উম্মত তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নবীজি রমজান মাসে নিজের জিহ্বাকে উদ্দেশ্য করে বলতেন, সাহাবীদেরকে বলতেন, এ সাহাবীরা, আমার সামনে একটা জিহ্বা আছে, এই জিহ্বা দিয়ে মানুষের চোখের পানিও ঝরাতে পারে, আবার মানুষের মুখে হাসিও ফোটাতে পারে। আমি কি বলছি শুনো। সাহাবায়ে কেরাম মনোযোগ সহকারে শ্রবণ করছেন। দেখুন কত সুন্দর। রাসূলুল্লাহ বলেন, ইয়া লিসানু কুল খায়রান, এই জিহ্বা যদি ভালো কথা বলতে পারো বলবা, তাগনাম, এটা তোমার জন্য হবে গনিমত, বাঁচার একটা রাস্তা। আর তুমি যদি এই জিহ্বা দিয়ে ভালো কথা বলতে না পারো, আবিস্কুত, চুপ থাকবা। চুপ থাকলে কোনো ক্ষতি আছে? একজন আপনাকে গালি দিচ্ছে, আপনি যদি চুপ থাকেন কোনো লস নাই, কিন্তু কি লাভ আছে? লাভ কি আছে? রাসূলুল্লাহ বলেন, আন শাররিন তাসলাম ক্বাবলা আন তাদআমা, আপনাকে গালি দিয়েছে, মন্দ বলেছে, কিন্তু আপনি চুপ ছিলেন। এই চুপ থাকার কারণে আমার আল্লাহ, সে যে মন্দটা বলেছে, মন্দটা আল্লাহ তার উপর পতিত করবেন। তাহলে এই যে আমাদের জিহ্বাটা কন্ট্রোল করার মাস হচ্ছে মাহে রমাদান। তারপর আমাদের চোখকে কন্ট্রোল করা। যেমন আমরা যদি নামাজের নিয়ত যখন করি, নামাজের মধ্যে বিভিন্ন খেয়াল আসে। কখনো এখানে যাই, কখনো লাম্বুরাট যাই, কখনো খালোঘাট যাই, কখনো এদিকে যাই, ওই ঘাট যাই। তো এই যে নামাজের মধ্যে আমরা মনোযোগটা অনেক সময় হারিয়ে ফেলি। কিন্তু তো আমরা যখন মনোযোগ হারিয়ে ফেলি, আমরা বলি আমার নামাজ কি কবুল হয়েছে? এই যে আমরা হজ করি, হজ করতে গিয়ে কোনো সময় আমরা এখানে কোনো তরক করি, কোনো কিছু তরক করলে আমরা বলি কি হজকে কবুল হয়েছে? এভাবে একটা আমাদের একটা ইয়া থাকে। কিন্তু মাহে রমাদান আপনি শুধু সাহারি খেয়েছেন আর ইফতার করছেন, তবে হালাল রুজি দিয়ে আপনি করছেন, এখানে কোনো সন্দেহ নাই আপনি রুমের মধ্যে একাকী আছেন, এখানে কাঁদছেন না, কারণ আপনার আইডেন্টিটির মধ্যে আছে আল্লাহ আপনাকে দেখতে পাচ্ছে। তবে মাহে রমজান হচ্ছে তাকওয়া প্র্যাকটিসের মাস। অন্য ইবাদতের মধ্যে তাকওয়া সেটা অ্যাপ্লাই করতে হয়, আর রমজানের মধ্যে তাকওয়া নিজেই রমজানের মধ্যে চলে আসে। আমরা একাকী থাকি, দুইজনে থাকি, তো এই যে অনুশীলনটা আমরা রমজানে করি, যে আমরা কেউ দেখছে না, খাচ্ছি না,
কেউ দেখছে না আমরা মিথ্যা বলছি না। এটা যদি আমরা 12 মাস করি, 12 মাস কিভাবে করব? কেউ দেখছে না, আমি সুদ খাবো না, ঘুষ দিব না, আমি দুর্নীতি করব না, আমি দুইজনের মধ্যে ঝগড়া লাগাবো না। এটা যদি 12 মাস কাজে লাগাতে পারি, রাসূলুল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, রমজান তোমার জীবনের সর্বশ্রেষ্ঠ রমজান হিসেবে হবে। এরপরে রমজান আসলে আমরা বেশি বেশি কোরআনের প্রতি ধাবিত হই। আল্লাহ তাআলার কোরআন বলে ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যেটা জানো না। এই মাহে রমজান আসলে অনেক সময় আমরা যারা স্কুল মাদ্রাসায় চাকরি করি, যারা প্রভাষক, সহযোগী অধ্যাপক যারা আছেন, সবাই কিন্তু এই রমজান মাস পুরো মাস ছুটি। অন্যান্য পেশার চাকরিজীবী যারা অফিসিয়াল তারা ছুটি নেয়, কিন্তু যারা স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষকতা করেন তারা পুরো মাস ছুটি। তারা চাইলে কিন্তু অনেক নতুন নতুন বিষয় কি করতে পারেন, অধ্যয়ন করতে পারেন। বিশাল একটা সুযোগ। আল্লাহর নবী বলেন ফাসআলু, যা যা বিষয় তোমার জানা নাই সবগুলো তুমি যারা জানে আলেম ওলামা আহলুজ যিকির তাদের থেকে তোমরা জেনে নাও। এরপরে আমরা অনেক সময় সময়টা নষ্ট করে ফেলি, কিন্তু মাহে রমজান সময়ের প্রতি কিরকম গুরুত্ব হওয়া এটা আমাদেরকে মেসেজ দেয়। যেমন সাহারি 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না, ইফতার 1 মিনিট আগেও না, 1 মিনিট পরেও না। একজন মানুষ সফল হওয়ার জন্য সময়কে মূল্যায়ন করতে হবে। যে যত বেশি সময়কে মূল্যায়ন করে সে তত বেশি সমাজের মধ্যে মূল্যবান হয়। তো আপনি সময়ের মূল্য বোঝার জন্য যারা ট্রেনে সফর করে, বিমানে সফর করে, তারা একটু বেশি সময়ের গুরুত্ব বেশি বুঝে। কারণ অনেক সময় 1 মিনিটের জন্য 10 মিনিট, 1 মিনিটের জন্য যখন 10 মিনিট, তখন বোঝা যায় 1 মিনিটের মূল্য কত। 1 মিনিটের মূল্য কত? আমরা ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য ট্রেন ধরতে গিয়েছি, ট্রেন নেই, এখন আধা মিনিটের জন্য মিস। এখন কি হয়, এই আধা মিনিটের মাসুল দিতে হয় 2 ঘন্টা, আবার গাড়ি নিয়ে এইদিকে এসে ঘুরে 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 2 ঘন্টা আবার যেতে হয়। তাহলে 1 মিনিটের মূল্য এটা এই আমরা বুঝি, বা বিভিন্ন সময় যেগুলো ফিক্স আমরা সময় মেনটেন করি। তো ফিক্স সময় মেনটেন করার জন্য অন্যতম একটা রুল মডেল হচ্ছে মাহে রমজান। মাহে রমজান মানুষকে, যারা ব্যবসা করেন, চাকরি করেন, ছাত্র আছেন, সবাইকে সময়ের গুরুত্ব বোঝাচ্ছে। কিরকম? মানে সময়ের কাজ তুমি যদি সময় করো, লাআল্লাকুম তাত্তাকুন, আমার আল্লাহ তোমাকে সফল মানুষ বানাবেন। তাহলে মাহে রমজান আমাদেরকে আজীবনের জন্য বিশ্ব ব্যাংক, বিগ ব্যাংক, বিশ্ব ব্যাংক আমার আপনার ঘরে ঘরে মাহে রমজান পৌঁছে দিচ্ছে। কিভাবে? বিশ্ব ব্যাংকের কাজ কি? যখন কোনো দেশে তারল্য সংকট হয়, সেখানে বিশ্ব ব্যাংকের হেল্প নিয়ে চলে। মাহে রমজান কি? মাহে রমজান আপনি 11 মাস পাপ করেছেন, 11 মাস অন্যান্য ভুল করেছেন, কিন্তু মাহে রমজান আপনি ভুল থেকে তওবা করেছেন। তখন এই তওবা করার কারণে আল্লাহ তাআলা বলেন মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। বান্দা, এই যে মাহে রমজানে তুমি যে এই তওবা করেছো, রোজা রেখেছো, তারাবি পড়েছো, এগুলো বিশ্ব ব্যাংক করে আমি তোমার জন্য রেখে দিলাম। এই আমলগুলো তুমি সরাসরি তাদখুলুল জান্নাতা বিসালাম, সরাসরি তুমি জান্নাতে পৌঁছে যাবে। মাহে রমজান মাস আল্লাহ তাআলা বলেন সূরা ফাতর 4 নং আয়াত, লিয়াজদাদু ঈমানাম মা ঈমানিহিম। সূরা মুমতাহিনার মধ্যে বলেন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমিল আখির। এই মাহে রমজান পে বান্দা যখন তারাবি পড়ে, রোজা রাখে, তারপরে সাহরি খায়, তার ঈমানি শক্তি বৃদ্ধি হয়ে যায়। আর এই ঈমানি শক্তি বৃদ্ধি নিয়ে সে লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির, আমার আল্লাহর সাথে তার একটা রহমতের সম্পর্ক হয়ে যায়। তাহলে মাহে রমজান আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করার মাস। মাহে রমজান বেশি বেশি মিসওয়াক করার মাস। মিসওয়াক যত বেশি করবেন তত বেশি আপনার মুখের পবিত্রতা, শরীরের পবিত্রতা, আত্মার পবিত্রতা, আপনার মাইন্ড একটা রিফ্রেশ। আমরা যারা কম্পিউটার ইউজ করি, কম্পিউটারের মধ্যে একটা আছে রিফ্রেশ যত বেশি করি কম্পিউটার হয়। তো যে আমাদের মাইন্ডের একটা রিফ্রেশ হচ্ছে মিসওয়াক। একবার মিসওয়াক এভাবে আপনার দেওয়া মানে একটা রিফ্রেশ হওয়া। নবীজি কত বেশি মিসওয়াক করতেন জানেন? নবীজির কাছে যখন আজরাইল আসছে, যখন তিনি ইন্তেকাল করবেন, উনি তখন মা আয়েশাকে বললেন, এ আয়েশা, একটু মিসওয়াক দিয়ে আমার মুখের মধ্যে তুমি একটু মিসওয়াক করিয়ে দাও।
নবীজির ইন্তেকালের সময় মুখে কি ছিল? মিসওয়াক ছিল। আমরা প্রত্যেকে মিসওয়াক ইউজ করব। মিসওয়াকটা রাসূল পাকের একটা দায়মি সুন্নাহ। তো মাহে রমাদান মুসলমান ঐক্যবদ্ধ হওয়ার মাস। আমরা এখন দলে দলে, জনে জনে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, দলে দলে বিচ্ছিন্ন হয়ে আছে। কিন্তু মাহে রমজান আমাদেরকে এক করে দিচ্ছে। অনেক সময় মেজো ভাই বাপ গেলে টেবিলের মধ্যে বড় ভাই যায় না, কারণ দুই ভাই একসাথে কথা বলে না। অনেক সময় বড় বোন টেবিলে রান্না করে গেলে ছোট বোন যায় না, কারণ দুই বোনের সাথে কি হয়েছে? ঝগড়া হয়েছে। এখন দুই বোন একসাথে রান্না করা যায় না। কিন্তু মাহে রমাদান যখন মুয়াজ্জিন সাহেব বলেন আপনারা সাহারি খান, আপনারা রোজার জন্য প্রস্তুতি গ্রহণ করুন, তখন মেজো বোন একসাথে রান্না করে যায়, ছোট বোন একসাথে রান্না করে যায়। দুই বোনকে এক করে দিয়েছে। আল্লাহ বলেন বান্দা ঘরের মধ্যে দুই বোনকে এক করে দিলাম, এক ভাইয়ের সাথে কথা বলে না, একসাথে খাবার খায় না, কিন্তু যখন ইফতারের সময় হয়েছে দুই ভাই একসাথে বসে একই টেবিলে ইফতার করেছে। বান্দা এক দল আরেক দলের সাথে বসে না। মাহে রমজান যখন আসছে দুই দলকে একসাথে টেবিলের মধ্যে ইফতারের টেবিলে বসিয়ে দিয়েছে। আল্লাহ বলেন বান্দা শুধু দুই দল নয়, দুই বোন নয়, দুই ভাই নয়, দুই সমাজ নয়, পুরো পৃথিবীর মধ্যে যত মুসলমান আছে সব মুসলমানকে মাগরিবের আযানের সময় আমি আল্লাহ একই টাইমে ইফতারের ব্যবস্থা করে পুরো মুসলমান, তোমরা যে ভাই ভাই, তোমরা যে একে অপরের অবিচ্ছেদ্য অংশ, তোমার শরীরের যে রক্তলাল তার শরীর রক্তলাল, তুমি যে আল্লাহকে সেজদা দাও সেও সে আল্লাহকে সেজদা দেয়, তুমি যেই নবীকে নবী বলো সেও তোমার সেই নবীকে নবী বলে, তুমি যেই কোরআন পড়ো সেও সেই কোরআন পড়ে। বান্দা তুমি সেটা ভুলে গিয়ে তোমরা একে অপরের রক্তে তোমাদের হাত রঞ্জিত করো। বান্দা মাহে রমজান তোমাদেরকে দিলাম, তোমরা যাতে কোনো ইখওয়ানা পুরো বিশ্বের মুসলমান যাতে তোমরা ঐক্যবদ্ধ জীবন যাপন করো, সেই জন্য আমি তোমাদেরকে মাহে রমজান দিলাম। তোমরা মুসলমান ভেদাভেদ করে সবাই এক কাতারে চলে আসবে। এই জন্য রাসূলুল্লাহ বলেন মাসালুল জাসাদি ইদাস্তাকা, একটি শরীরের মধ্যে একটা পিঁপড়া কামড় দিলে যে এরকম ব্যথা পায়, আর একজন ভাইয়ের অসুস্থতা আমাকে সেভাবে ব্যতীত করতে হবে, তখন আপনি মুমিন। কিন্তু আপনি আরেকজনের দুঃখ থেকে হাসছেন, তখন মনে করবেন ঈমান আপনার থেকে অনেক দূরে। ঈমান কোথায় সেটা আপনি কখন বুঝবেন? আর আপনার ঘরের পাশে আরেকজন মাই না গিয়ে আছে, আপনি হাসছেন, মিটি মিটি হাসছেন, ইতে নাই ইতে নাই আর আছে, এভাবে আমরা বলছি কটাক্ষ করি, তখন বুঝবেন ঈমান আপনার থেকে অনেক দূরে। আর অপরজনের খাবার নাই, অপরজনের খাবার না দেখে আপনার চোখ দিয়ে অশ্রু জোড়ে, তখন মনে করবেন আল্লাহ তাআলা ঈমান আপনার কলবের মধ্যে ঢেলে দিয়েছেন। আর এই ঈমানকে অনুভূতি করার জন্য মাহে রমজান, আমরা অনেক সময় 11 মাস বুঝি না ক্ষুধার্তরা কিভাবে জীবন যাপন করে, কিন্তু মাহে রমজান 3টার সময় 4টার সময় যখন ক্ষুধা লাগে তখন আমরা বুঝি আহা আমরা তো রোজা রাখছি, ক্ষুধা লাগছে, কিন্তু এই মানুষগুলো তো রাতে কি খাবে এটা নাই, সকালে কি খাবে এটা নাই। এই যে মানুষের ক্ষুধাটা আমরা অনুভব করি, এই অনুভব করার জন্য পুরো বিশ্ববাসীর দুঃখ বোঝার জন্য আল্লাহ মাহে রমজান আমাকে আপনাকে দিয়েছেন। তাহলে এই মাহে রমজান আমরা বড় পদবী, বড় দল, বড় মত হয়ে শক্তিশালী হয়ে আমরা এগিয়ে যেতে পারবো না। মাহে রমজানে যেই যত বেশি আমল করবে সেই এগিয়ে যাবে। রাসূলুল্লাহ বলেন মান বাত্তা বিহি আমালুহু, কারো চৌধুরী বংশ, তালুকদার বংশ, এই বংশ সেই বংশ, এই দল সেই দল, সে এগিয়ে যেতে পারবে না। লাম ইউসরি বিহি নাসাবুহু, যে যতক্ষণ পর্যন্ত আমল দিয়ে এগিয়ে না যায় সে বংশ দিয়ে দল দিয়ে এগিয়ে যেতে পারবে না। এই জন্য আমাদের বেশি বেশি আমলমুখী হওয়া দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেশি বেশি আমল করার জন্য তৌফিক দান করুক। সকলে বলি নবীজির মাহে রমাদান। এরপরে নবীজি মাহে রমজান পেয়ে কি করতেন? বুখারী শরীফের 6 নং হাদিস, ওয়াকানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান হিনা ইয়ালকাহু জিবরাইল। উনি মাহে রমজান যখন পেতেন, জিবরাইল আমিন এসে ওনাকে কোরআন তেলাওয়াত করতেন আর উনি শুনতেন। উনি সাহাবীদেরকে ডাকতেন, এই সাহাবী একটু কোরআন শরীফ পড়ো না, আমি নবী শুনি। বলি ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর কোরআন অবতীর্ণ হয়েছে আর আপনি আমাকে কোরআন তেলাওয়াত করতে বলছেন? বলে আমার উপর কোরআন অবতীর্ণ হয়েছে, কিন্তু আমি নবী কোরআন শরীফ শোনা এটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। তাহলে কোরআন শরীফ আমরা শ্রবণ করি, আমরা তারাবির নামাজের মাধ্যমে 30 পারা কোরআনে পাক 2 ঘন্টা হলেও আমরা শুনি, 3 ঘন্টা হলেও আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এই শুনি। এটা হচ্ছে নবীজির সুন্নাহ। এই শোনার মধ্যে অনেক বরকত আছে।
এই শোনার মধ্যে মানুষের ঈমানি কুওয়াত বৃদ্ধি পায়। এই শোনার মাধ্যমে মানুষের আত্মা পরিবর্তন হয়, পরিশুদ্ধ হয়, গুনাহ মাফ হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রমজান বাকি আছে এই রমজানগুলোতে বেশি বেশি তেলাওয়াত করার জন্য, শোনার জন্য আমাদের তৌফিক দান করুন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেন? মান ক্বারা হরফান মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। কেউ যদি কোরআনুল কারীমের একটি হরফ তেলাওয়াত করে, এই একটি হরফ তেলাওয়াত করার কারণে 1 থেকে 7,000 পর্যন্ত আল্লাহ তাআলা সওয়াব দান করবেন। তো আলিফ লাম মিম এখানে তিনটা হরফ, একটাতে যদি 7 হয় 3 7 21, 2,10,000 সওয়াব এই তিনটা হরফ পড়ার কারণে আল্লাহ আপনাকে দিবেন। তো আমরা এখন ডলার বুঝি, ডলার বাংলাদেশের 123-24 টাকা, এটা সহজে বুঝি। তারপর তো পাউন্ড বুঝি, পাউন্ড বাংলাদেশের 156 টাকা, এটাও আমরা বুঝি। রিয়াল বুঝি, বাংলাদেশের 33 টাকা, এটা বুঝি। কিন্তু আমরা সওয়াবটা বুঝি না। বলে সওয়াবটা কি? মনে করুন আপনি আমরা উমরা যাওয়ার জন্য যারা প্রস্তুতি নিই তারা আমরা রিয়াল নিই, কারণ বাঙালি টাকা সৌদি আরবে গিয়ে চলে না, সেখানে হয়তো ডলার, হয়তো রিয়াল। বাংলাদেশের টাকা সেখানে অচল। এখন আপনি সৌদি আরব গেলেন উমরাতে কয় দিনের জন্য? 14 দিনের প্যাকেজ। তো 14 দিনের প্যাকেজের জন্য আপনি কাফন নিলেন, এহরাম নিলেন, আর পাঞ্জাবি নিলেন, আপনি রিয়াল নিলেন, ডলার নিলেন। এখন বলুন তো, আপনার দাদার নাম, আমার মায়ের নানার নাম আব্দুল জলিল। আমার মায়ের থেকে আমি জিজ্ঞাসা করেছি, আমার মায়ের নানার নাম আব্দুল জলিল। তো আমার মায়ের নানা, তাকে আমি দেখি নাই, তার নাম শুনেছি। তো যিনি ইন্তেকাল করেছেন কমপক্ষে 150 বছর গত হয়েছে, কমপক্ষে হলে আন্তাজি বললাম আর কি, 150-200 বছর তো হবে। এখন আমরা যদি 14 দিনের সফরের জন্য এত কিছু নিই, 150-200-1000 বছরের একটা সফরের জন্য আমরা কিনি কিচ্ছু নাই। অনেকেই তো মারা যাওয়ার পরে তার সন্তান জানারা কাফন কয়টা লাগে, খাটিয়ার মধ্যে কি কি লাগে সেটা অনেক সন্তান জানে না। মা বাবাকে কিভাবে গোসল দেওয়াতে হয় সেটা সন্তান জানে না। এমনি কিন্তু সন্তান লন্ডন, কেমব্রিজ, অক্সফোর্ড সব কিছু সন্তান জানে, কিন্তু সন্তান কোরআনুল কারীম সামনে নিয়ে সূরা ফাতিহা পড়তে জানে না। তো রাসূলুল্লাহ বলেন, এই তোমরা কি হতভাগা ব্যক্তিকে চিনো? হতভাগা ব্যক্তিকে জানো? হতভাগা ব্যক্তিকে তার পরিচয় জানো? ইয়া রাসূলুল্লাহ, না আমরা তো জানি না। মান হুমুল মুফলিস, হতভাগা কে? বলে হতভাগা হচ্ছে ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে যার টাকা নাই সে যেভাবে ফকির, যার ডলার নাই দিরহাম নাই সে যেভাবে ফকির, আর কবরের মধ্যে যার সওয়াব নাই সে ফকির, সে হতভাগা। আর কবরের দুনিয়ার সওয়াব অর্জন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম দিলেন। কোরআনুল কারীমের তেলাওয়াত একবার করবেন আর একবার শুনবেন, মানে আমার আল্লাহ আপনার আমলনামার মধ্যে মুফলিস থেকে আপনার নাম কেটে কানজুস সাআদাত, সৌভাগ্যবান ব্যক্তির কাতারে আল্লাহ আপনাকে দিয়ে দিবেন। কোরআনুল কারীম তেলাওয়াত শুনলে কি হয়? আল্লাহর দয়া লাভ হয়। আল্লাহ বলেন, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআনুল কারীম তেলাওয়াত শুনলে আল্লাহর দয়া পায়। এরপরে কোরআনুল কারীম তেলাওয়াত করলে কি হয়? তানাযালাত সাকিনাতা ওয়া গাশিয়াতাহুমুর রাহমা। কোরআনুল কারীম তেলাওয়াত শুনলে আল্লাহর রহমত দেয়, দুঃখগুলো দূর করে দেয়। একদিন সাহাবী পড়ছিলেন, উটগুলো লাফালাফি করছে, উটগুলো দৌড়ে যাচ্ছে। সাহাবী রাসূলুল্লাহ দরবারে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ কোরআন পড়ছিলাম আর উটগুলো দৌড়ছে। বলে কি জন্য জানো না? বলে নাযালাত আলাইহিস সাকিনা, আল্লাহ তাআলা তোমার উপর প্রশান্তি নাযিল করছেন আর তোমার দুঃখগুলো নিয়ে যাচ্ছেন। এগুলো দেখছেন উট, এজন্য উট দৌড়াদৌড়ি করছে। আর কোরআনুল কারীম তেলাওয়াত করছেন মানে ওয়াল্লাযিনা জাতানাবুত তাগুত, আপনি অন্য যত হারাম কাজ আছে হারাম কাজ থেকে দূরে চলে যাচ্ছেন, আল্লাহর কাছে চলে যাচ্ছেন, হালালের কাছে যাচ্ছেন, হারাম থেকে দূরে যাচ্ছেন। কোরআনুল কারীমের তেলাওয়াত শুনছেন মানে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস, আপনার হৃদয়কে আল্লাহ তাআলা কোরআনের নূরে আলোকিত করে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলুন না। কোরআনুল কারীম তেলাওয়াত করছেন মানে ওয়াইযা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দামঈ, আপনি যখনই কোরআনুল কারীম শুনে চোখের পানি জড়াচ্ছেন তখন আল্লাহ 18,000 মাখলুকাতকে সাক্ষী রেখে আপনাকে মাফ করে দেন। তাহলে সেই কোরআনুল কারীম আমরা শ্রবণ করেছি,
মাহে রমজানের প্রথম থেকে শুরু করে আজকের এই 13ই রমজান, ইনশাআল্লাহ আগামীকাল 14ই রমজান 15 তারাবি আমাদের ঐতিহ্যবাহী শেখ বাহারুল্লাহ শাহে জামি মসজিদে তারাবি নামাজের মাধ্যমে পবিত্র খতমে কোরআনুল কারীম আমরা আদায় করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমের খতমকে আমাদের জন্য নাজাতের উসিলা বানান। তো এই কোরআনুল কারীম আমরা কাদের মাধ্যমে শুনেছি? হাফেজ কোরআনের মাধ্যমে, আলেম উলামার মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মানুষের নিকট সবচেয়ে বড় ডিগ্রিধারী কারা? আল্লাহ বলেন, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহর কোরআনের এলম যার অন্তরে আছে সে সবচেয়ে বড় ডিগ্রিধারী। কিভাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলেন, এই তোমরা কি জানো কিছু মানুষ আল্লাহর পরিবারের অংশ? বলি ইয়া রাসূলুল্লাহ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহর তো পরিবার নাই, আল্লাহর পরিবার কারা? বলে হ্যাঁ, আল্লাহর পরিবার আছে। বলে মান হুম, তারা কারা? বলে হুম আহলুল কুরআনি আহলুল্লাহি ওয়া খাসাতুহু, যারা কোরআনকে সিনায় ধারণ করে, এই কোরআনকে রক্ষণাবেক্ষণ করে, তারাই হচ্ছে আল্লাহর পরিবার। ইবনে মাজাহ শরীফের 215 নং হাদিস। এইজন্য কোরআন, রমজান, আলেম উলামা সবাই সাধারণ মানুষের জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। মিশকাত শরীফে 1963, শুআবুল ঈমান 1839 নং হাদিস। আল্লাহ নবী বলেন, আস-সিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনে লিল আবদি। কোরআন এবং রোজা বান্দার জন্য সুপারিশ করবে। কোরআন বলবে, এই বান্দা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কোরআনুল কারীম তেলাওয়াত শ্রবণ করেছে, আল্লাহ এই মানুষটার পায়ে ব্যথা ছিল, পা ব্যথাকে উপেক্ষা করে দাঁড়িয়েছে। আল্লাহ বলবেন, কোমরে ব্যথা ছিল, চেয়ারে বসে বসে শুনেছে। এই যে 30 পারা কোরআনুল কারীম শ্রবণ করেছে, এই বান্দার জন্য কোরআন কিয়ামতের ময়দানে কি করবে? সুপারিশ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামা সালাত। কিয়ামতের ময়দানে কোরআন সুপারিশ করবে, রোজা সুপারিশ করবে, আম্বিয়ারা সুপারিশ করবে, নবী রাসূলরা সুপারিশ করবে, ওয়াল উলামা, আলেম উলামাও যারা কোরআন শরীফ শুনেছে তারা বলবে, আল্লাহ আমি কোরআন শরীফ পড়েছি, এই মুসল্লিটা শুনেছে। আলেম উলামা বলে এই আলেম উলামা মুসল্লিদেরকে নিয়ে কোথায় নিয়ে যাবে? জান্নাতে যাবে। ইবনে মাজাহ শরীফের হাদিস। তো আমরা যে শুনলাম কথাগুলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এগুলো শুনেছি, এখন আল্লাহ মানার জন্য আল্লাহ তৌফিক দান করুন। আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, যাদের পক্ষে সম্ভব, যাদের সন্তান আছে, আপনারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ান, কোনো সমস্যা নাই। আপনার সন্তান যদি 6-7 বছর হয়, আপনি চাইলে আপনার নাতি, আপনার ওয়াইফও, আপনার সন্তানকে আপনি চাইলে কোরআনের হাফেজ বানাতে পারেন। একজন কোরআনের হাফেজ বানিয়ে আপনি যেখানে ইচ্ছা সেখানে পড়ান। কোরআনের হাফেজ হয়ে ডাক্তার হওয়া যায়, কোরআনের হাফেজ হয়ে ইঞ্জিনিয়ার হওয়া যায়, কোরআনের হাফেজ হয়ে পাইলট হওয়া যায়। এখন মাদ্রাসার সিলেবাস আর স্কুলের সিলেবাস সেম। স্কুলে যে পরীক্ষা, মাদ্রাসাও সেই পরীক্ষা। স্কুলের সব বিষয়গুলো মাদ্রাসার মধ্যে আছে। আমরা চাইলে ধর্মীয় শিক্ষাগুলো আমাদের সন্তানগুলোকে আমরা দিতে পারি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তাহলে আমার বাবারা ভাইয়েরা, আমার যে বক্তব্য, প্রথম পয়েন্ট ছিল নবীজির মাহে রমাদান, দ্বিতীয় পয়েন্ট ছিল আমরা কিভাবে এটা করব, তৃতীয় পয়েন্ট ছিল কোরআনুল কারীম শোনার গুরুত্ব, চতুর্থ পয়েন্ট ছিল যারা কোরআনুল কারীম শোনায় তাদের গুরুত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবগুলো শুনে আমাদের আমল করার জন্য তৌফিক দান করুন। তো আগামীকাল আমাদের শাহে জামি মসজিদে খতমে কোরআনের আদায় হবে তারাবির নামাজের মাধ্যমে। তো কেউ কোরআন শরীফ পড়ে, কোরআনের সাথে সম্পর্ক করে, একটা যোগদান, এটা একটা প্লাস্টিক, যদি কোরআনের সাথে লাগে, এই প্লাস্টিক আমরা কি করি? সালাম করি। কারণ এই প্লাস্টিকের মূল্য সুহবত রিলেশন কার সাথে হয়ে গেল? কোরআনের সাথে। এই জন্য আপনারা কোরআন শরীফ শুনেছেন, আলেম ওলামা হাফেজ মসজিদের যারা খাদেম, আল্লাহর ঘরে যারা জিম্মাদার, তাদেরকে অনার করা, তাদেরকে সম্মান করা, তাদেরকে হাদিয়া দেওয়া, এটাও কোরআনকে সম্মান করার একটা অংশ। কারণ যারা কোরআনুল কারীম তেলাওয়াত আপনাদেরকে শোনায়, তাদেরকে আপনারা যদি সম্মান না করেন, আসমান থেকে ফেরেশতা এসে তাদেরকে সম্মান করবে, তাদের পরিবার পরিজনগুলো তারা কিভাবে, তাদের যে ইয়ে আছে,
কারণ একজন হাফেজ কোরআন তেলাওয়াত সাহরিকে গিয়ে তেলাওয়াত করে, মানে 24 ঘন্টার মধ্যে কমপক্ষে 15 হতে 14 হতে 15 ঘন্টা তেলাওয়াত করে। তো আল্লাহর ঘরের যারা খাদেম জিম্মাদার, আপনার ঘরের দারওয়ানকে আপনি বোনাস দিচ্ছেন, তো আল্লাহর ঘরের খাদেম যারা, ইনাদেরকে আপনারা যদি অনার না করেন তাহলে তারা কার কাছে যাবে? কোনো মানুষের কাছে যাতে ইয়া না হয়, তাদেরকে একটা যথাযথ সম্মান, আপনার অর্থ আছে, এই অর্থ দিয়ে আপনি কোরআনের সাথে সম্পর্ক করবেন। কিভাবে? আপনার আল্লাহ তাআলা আপনাকে ধন দিয়েছেন, আপনি সেখান থেকে 10,000 টাকা আপনি কোরআনের, যারা কোরআন তেলাওয়াত করেছেন এই মসজিদ, আপনি তাদেরকে দিবেন, তাহলে এই অর্থের মাধ্যমে আপনার সাথে কোরআনের সাথে একটা কি হয়ে যাচ্ছে? সম্পর্ক হয়ে যাচ্ছে। তো যেই অর্থটা কোরআনের জন্য ব্যয় হয়, এটার দাম কম না বেশি?